أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أردت محبة وجد بري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت پرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانے बेबत हो गुजार कुन जहाँ आलम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله محبت একটু জিকির করুন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله آفي شافي هو الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جرى لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, দিগার উলামায়ে ইকরাম, উপস্থিত মুরব্বী ইজাম ও দিন দরদ ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যেই মহান তাবারক ওয়া তাআলা আমাদিগকে সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফ তথা সম্মানিত করে তৈয়ার করেছেন এবং এই সময় অন্য কোথাও নারীকে রহমতি বরকতি সামেনার নিচে বেহেশতের বাগানে বসার সুযোগ দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর লাখ করে দরুদ সালাম বার রূহে নবী মুহতারাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবাই বন্ধু মুসলমানের আমার, আমি আপনি একে তো হলাম মানুষ, তাতে করে হলাম মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী। আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের নেতা হলেন আমার নবী। সুবহানাল্লাহ কবেন না? সমস্ত পয়গম্বরের নেতা হলেন আমার নবী। অতএব আমার নবী যখন নেতা, নেতার উম্মতেরাও সমস্ত নবীর উম্মতের নেতা। আমার কথাটা কি বুঝে বের পারছি? আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের পাওয়ার কত, আমাদের দাম কত, এটা বুঝি না, নিজেরা বুঝি না। এ ভাই বাবাজির আমার, উম্মতি মুহাম্মাদির পাওয়ার কত, এটা আমরা নিজেরা যদি হারায়া ফেলি, পাওয়ার দেয় কে? আসেন বন্ধুরা আমার, আমি বলছিলাম সর্বোপরি সরদার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কোনদিন কি একটা বার আল্লাহর দরবারে আমরা দরখাস্ত দিছি, আল্লাহ মানুষ বানাও, নূহুর উম্মত বানায়ো না, ঈসার উম্মত বানায়ো না, ওই যে ইউসুফ ইসহাকের উম্মত বানায়ো না? এমনি করেই আমরা কোনোদিন প্রার্থনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া পরবশ হইয়া আমাদেরকে করম করলেন, দয়া করলেন, উম্মতি মুহাম্মাদি হিসাবে দান করেছেন। যত পয়গম্বর আসছে প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর পয়গম্বর, রাসূল হইলেও রাসূল, কিন্তু কোন পয়গম্বরের খিতাব দেওয়া হয় নাই রাহমাতাল লিল আলামিন। কি বলেন? কোন নবীর বেলায় কি রাহমাতাল লিল আলামিন এই শব্দটা, এই খিতাবটা আল্লাহ পাক দিছেন? দেন নাই। কাকে দিছেন? আমার আপনার দয়ার নবীকে আল্লাহ দিছেন।
বন্ধু মুসলমান, আমার আপনার দরদি নবী রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন শব্দ ব্যবহার করে আমার আল্লাহর যে ঘনিষ্ঠ একনিষ্ঠ বন্ধু, এটা আল্লাহ পাক প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কান অন্তরঙ্গ বন্ধু, বন্ধু এটা যে আমার অন্তরঙ্গ বন্ধু, এর দ্বারা কি বোঝায় যে খুবই আমার কাছে। কি কন এটা ঘনিষ্ঠতা বেশি। ভাই বন্ধু মুসলমানের আমার, তাই তো আল্লাহ ঘোষণা করলেন, হাবিব রে আমার, আপনাকে রহমত ভিন্ন দুনিয়ার উপরে আমি অন্য কিছু পাঠাই নাই, আপনাকে রহমত স্বরূপ আমি পাঠাইছি। নবী কি রকম রহমত, দু একটা কথা শোনা যাবে ইনশাআল্লাহ। কি আপনারা শুনতে রাজি আছেন? আমার নবী কি রহমত। আল্লাহ যে বললেন রাহমাতাল লিল আলামিন, নবী জগতের প্রতি রহমত স্বরূপ আসছেন। আমার নবী কেমন রহমত। যে সময় আমার আপনার দরদে নবী দুনিয়ার বুকে আগমন করলেন, 12ই রবিউল আউয়ালে শবে সাদেকের সময় আমার আপনার দরদি নবী আসেন। যেই নবীকে পাওয়ার আশায় রাত্রি আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছি, দিন দরখাস্ত করেছে। দিনও বলে আল্লাহ তুমি আমার মধ্যে দাও, রাত বলে আল্লাহ তুমি আমার ভিতরে দাও। রাত্রি ডাকে বলি আল্লাহ আমাকে তুমি অন্ধকার শূন্য করেছ, মানুষের কাছে তেমন আমি প্রিয় নই। অতএব রাহমাতাল লিল আলামিন নবী যদি আমারই রাত্রিতে জন্মগ্রহণ করতেন, তাহলে আমি রাত্রির মান বাইরা যাইত। আমি আমার না মানটা সম্মানটা এটা বেশি হয়ে যাইত। দিন বলি আল্লাহ আমারে দিন বানাইছো যে সময় মানুষ বড় ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। দিনের বেলায় মানুষ আরাম করতে পারে না। কি কন দিনের বেলায় কি খুব আরাম আছে? দিনের ঘুমটাও আরামের না। কি দিনের ঘুমটা কি আরাম না? দিনে ঘুম পাইলে দেখেন দুবারে খাইছেন, শরীর খুব ক্লান্ত, খাওয়া দাওয়ার পরে শরীর আরো ভার হয়ে গেছে। আপনি মনে করলেন যাই দেখি একটু বিছনায় পিঠ লাগাই, ভালো লাগতেছে না, ঘুমাইয়া গেছেন। যেই ডাকতেছে খালি করতেছেন, ওঠেন না। আসরের সময় যদিও উঠছেন, দেখবেন আপনার শরীরে মনে হয় বল শক্তি নাই। কি কন খালি ম্যাশমেশা না, আমাশা রোগীর মতন। কি কথাটা কি মিশে বললাম নাকি? আর সারাদিন পরিশ্রম করেছেন, ঈশা পর্যন্ত পরিশ্রম করার পরে চারটা খায়া ঘুমিয়ে গেছেন। সকালবেলা জাগবেন, সেই যত দুর্বলতা আছে সব দুর্বলতা কাইটা আল্লাহ তাআলা ওর ভিতরে সতেজতা ভরে দিছে। সকালবেলা ও আবার পূর্ণ উদ্যমে আবার কাজে নিজেকে নিয়োজিত করতে পারে। কথা ঠিক কিনা? রাত্রির ঘুমটা খুব মহব্বতের এবং রহমতের। দিন বলে আল্লাহ তাতে করে আমার এই দিনটাকে সাজাই সব প্রখর রৌদ্র দিয়া। যদিও মানুষ কাজ করে, তারপরেও আমার দ্বারা কত কষ্ট আছে। আল্লাহ দয়ার নবী মায়ার নবীকে আমার সময় তুমি দিয়ে দাও। রাত্রি প্রার্থনা করে আমার আল্লাহ ডাকদান হাত তোমার মধ্যে দেওয়া হবে।
দিন বলি আমার আল্লাহ বললেন ঠিক আছে তোমার আশাও পূরণ হবে। কি কারণ এখন এই আশা পূরণ, দুজনের আশা পূরণ করা কি সম্ভব? কথা ভাই বন্ধু মুসলমানের আমার, আল্লাহ তাআলা ডাক দিলেন রাহাত তোমাকেও মাহরুম করব না, ও দিন তোমাকেও মাহরুম করব না, তোমাদের দুজনের মাঝখানেই আমি দিয়ে দেব। আল্লাহ এমনই একটা সময় আমার আপনার দরদি নবীকে দুনিয়ার বুকে দিলেন, যে সময় রাত্রির শেষ দিনের শুরু, রাত্রির শেষ দিনের শুরু, এই মাঝামাঝি সময়ের ভেতরে আল্লাহ তাআলা আমার আপনার দরদি নবীকে দিয়ে দিলেন রাত ধন্য, দিনও ধন্য হয়ে যায়। নবীজি আসলেন মা আমিনার কুলজুরি, খাজা আব্দুল মুত্তালিবের বংশ আলোকিত করে মক্কা মুআজ্জামায় নবী আমার জন্মগ্রহণ করলেন। স্বামীহারা এই স্বামীর বেদনাটা যখন এই সন্তানের মুখ দেখেছে মা আমিনা স্বামীর বেদনা বেমালুম ভুলে যায়। সুবহানাল্লাহ। নবীকে দেখার সাথে সাথেই মা আমিনার খুশিতে অন্তরটা ভরে গেছে, তার আর কোনো দুঃখ বেদনাই নাই। এভাবে মতান্তর করা হয়েছে, কেউ বা বলেছে 3 দিন, কেউ বা বলেছে 5 দিন, কেউ বা বলেছে 7 দিন। মা আমিনা আমার নবীর দুধ পান করিয়েছেন। আরবের প্রথা ছিল দুগ্ধ পোষ্য সন্তানদেরকে অন্যদের হাতে দিয়ে দেওয়া হতো। তারা এই সন্তানকে দুধ পান করিয়ে 2 বছর 2.5 বছর লালন পালন করার পর যখন ওই আসল মা বাবার কাছে ফেরত দিয়েছে, তাদেরকে উপযুক্ত উপঢৌকন দিয়ে দেওয়া হয়েছে। ভিন্ন দেশ থেকে এসে এই সমস্ত সন্তান নিয়ে যাইত। আরবের এই প্রথায় ওই সময় আমার নবী যখন জন্ম নিছেন, বহু লোক আসছে, আরবে ঢুকে পড়ছে, কার কার সন্তান পায়। ধনীর ঘরে যায়, মধ্যবিত্তির ঘরে যায়, কিন্তু গরিবের ঘরে কেউ যায় না। জানে যে ও তো পারিশ্রমিক দিবার পারবো না। ভাই বন্ধু মুসলমানের আমার, এদের সঙ্গী আসলেন মা হালিমাতুস সাদিয়া। এবার তিনি যখন আসলেন, তার যে গাধা নিয়ে আসছেন, গাধাটা অতিশয় দুর্বল। একই সাথে রওনা হওয়ার পরেও মা সাদিয়া, মা হালিমাতুস সাদিয়া 2-1 দিনের পিছ পড়ে গেছেন। অন্যরা আসিয়া ধনীদের সন্তানদের নিয়ে নিছে। মা হালিমাতুস সাদিয়া আরবের ভিতরে বহু খোঁজাখুঁজি করলো, নাই নাই কোনো সন্তান নাই। মুহাম্মাদের খবর পায়, তবে গরিব বলে এখানে আসে না। বন্ধুরে সেই দিন বিদায় হবে, রাত্রিবেলায় সারা রাত্রি তার যে কোলের সন্তান আব্দুর রহমান কান্নায় ভেঙ্গে পড়ে, কারণ মায়ের স্তনে দুধ নাই। 2টা স্তন পান করায়াও ছেলের ক্ষুধা নিবারণ করবার পারতিছে না, অথচ আইসা আর একজনের সন্তান নেওয়ার জন্যে। ভাই বন্ধু মুসলমান, এ পর্যায়ে হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করেন, সাথে স্বামীও আছে। পরামর্শ করেন কি করা যায়।
শূন্য হাতেই যাব নাকি একটা সন্তান নিয়েই যাব? কেউ যায় নাই দিতে পারবে না বলে। তবে যখন আসি অন্যের ধিক্কারের পাত্র হব না, দিতে পারুক আর না পারুক এই এতিম ছেলেটাকে আমরা নিয়েই যাব। বলুন না সুবহানাল্লাহ। এতিম ছেলেটাকে আমরা নিয়েই যাব, ছাড়ব না। এমন মুসলমান আমার স্বামী স্ত্রী উভয় পরামর্শ করিয়া সকালবেলা, পরদিন সকালবেলা আব্দুল মুত্তালিবের গৃহে উপস্থিত হয়ে যান। আমার নবীজি দোলনার উপরে শোয়া ছিলেন। মা হালিমাতু সাদিয়া যখনই আমার নবীজির কাছে ওই দোলনার কাছে গেছে, মা হালিমাতু সাদিয়া তিনি বর্ণনা করেন নবীজি মিট করে আমার দিকে তাকালেন। শুধু তাকানোই নয়, ওই বাচ্চা মুখের আমি মুস্কি হাসিটা পর্যন্ত দেখেছি। যখন এই ছেলেটাকে আমি এক নজর দেখলাম, দেখার সাথে সাথে সে তাকাইল তো তাকাইলই, আমার দেখে মুস্কি হাসি দিল। মা হালিমাতু সাদিয়া বলেন এই শিশু মুখের হাসিটা আমার মনটাকে এতই আনন্দিত করেছে, এতটাই উৎফুল্ল করেছে, জীবনে যত কিছু পেয়েছি অতগুলো পাওয়ার পরেও যতটা আমি শান্তি না পেয়েছি, যতটা না মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তার চাইতে অধিক আমার ভালো লাগলো, মজা লাগলো, আমি শান্তি পাইলাম ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাসিতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাসিতেই আমার এতটা দিলের ভিতরে শান্তির পরশ বয়ে গেল। আমি বাড়ি ইতিম ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার পারিশ্রমিক দিতে পারবে না, আমি উঠায়া কোলে তুলে নিলাম। আমি চিন্তা করলাম যদিও ইতিম তবু আমি পালন করব, একে আমি লালন করব, আমার বুকের দুধ খাইয়ে দেব, 2 থেকে 2.5 বছর আমার কাছে রাখব। বন্ধুরে যখন এই মহব্বত নিয়ে মা হালিমাতু সাদিয়া কোলে তুলে নেয়, আমার আল্লাহ ডাক দেয় হালিমা রে, আমার মোহাম্মদকে কোলে নাও নাই, তুমি ধনভাণ্ডার তুলে নিয়েছ, তুমি শুধু মোহাম্মদকেই নাও নাই। হালিমা আমার নবীকে তুমি শুধু আমার নবীকে ভালোবাসো নাই, আমি আল্লাহর ভালোবাসা কেড়ে নিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? কি হলো? না না পোলাপান শুয়ে থাক, খেদা দিন না, খিচুড়ি দিন না, গম পেট দেন, ওরা তো বুঝবো না। বড় মানুষ যার ঘুম ধরে গেছেন কি করব, ঘুম পারবে দেন, জাগার জাগার ঘুম আসে হইয়া পড়েন, যার যার ঘুম আসে হইয়া পড়েন। আমরা যে কয়েকজন বাইসে থাকি সেই কয়েকজন কমুনি নাকি কান। তা আসেন, আমি খুব একটা লম্বা সারাও না, অল্প পরিসরে, সেইভাবেই আমি কথাটা টান দিছি। তো বলছিলাম নবীজিকে মা হালিমাতু সাদিয়া তুলে দিছেন কোলে। বন্ধু মুসলমান, যেই কোলে নবী উঠেছেন, আল্লাহ যাকে রহমত স্বরূপ করেছেন, হালিমাতু সাদিয়া চিন্তা করে কি খাওয়াবো। সারাটি রাত্রি আমি আর আমার স্বামী দুইজনে মিলে একটি সন্তানের কান্না থামাইতে পারি নাই, আমার বুকের দুধ পান করাইয়া ওর ক্ষুধা নিবারণ করতে পারি নাই, কেঁদেছে।
ওর বাবাও ওকে ঘুমানোর জন্য বহু চেষ্টা করেছে, ঘুমাতে পারে নাই। সারাটাই রাত কষ্ট করেছি। এখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে কি খাওয়াবো? আল্লাহ ডাক দেয়, হালিমা রে, খানা তুমি দাও না, তুমি দিতেও পারবা না, কারণ রেজেকের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহর যে রেজেক দেন, এজন্য তার নাম কি রাখছেন? কি আপনার খবর পারতেছেন? এখন আমরা কইতেছি কি জানি, এটা হুজুর রে কজ্ঞা। আল্লাহর নাম আমরা পড়ি নেই, রাজ্জাক, ইয়া রাজ্জাক, হে রেজেক দেনেওয়ালা, ইয়া রাজ্জাক, হে রেজেক দেনেওয়ালা। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। বলুন আল্লাহু আকবার। ভাই বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। এ মানুষ, একবার চিন্তা করে দেখো না, তুমি দুনিয়ার বুকে আসার আগে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিলাম। দুনিয়ার কেউ তোমার জন্য চিন্তা করে নাই, কেউ তোমার জন্য খাদ্য বানিয়েও রাখে নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবো, এজন্যে পূর্বেই তোমার জন্য খাদ্য আমি তোমার মায়ের ফ্রিলাক্সে জমা করে দিলাম। আমি আগেই তোমার জন্য খাদ্য দিয়ে দিছি। কি বলেন? মায়ের স্তন সন্তান জন্ম নেওয়ার পরে ভারী হয় না আগেই ভারী হয়? আমার কথাটা বুঝেন নাই আপনারা? আগেই আগেই তাদের ভিতরে আল্লাহ পাক এই জিনিস দিয়ে রাখছে। একটা হলো যে ওই সময় স্থগিত রাখছে, আর সন্তান নেওয়ার পরে এটা স্থগিত থাকে না, এটা যত খরণ করতেছে ততই বাড়তেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন কি এখন তো বুঝছেন, কিন্তু সন্তান আসার আগেই আমার আপনার মায়ের বুকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য খাদ্য দিয়ে রাখছে। আমার বান্দি, চিন্তা করো না, দুনিয়াতে আমার বান্দা আসবে, আমার বান্দি আসবে, তুমি খাওয়াতে পেরেশান হও, পেরেশান তোমার আগেই দূর করলাম। তুমি এমনি যত কষ্ট পাইতেছো, আবার এই সন্তান যদি খাবার না পায় তুমি আরো কষ্ট পাবা। তোমার এই কষ্ট করতে হবে না, তার আগেই আমি তোমাকে সান্ত্বনা দিয়ে দিলাম, তার খাদ্য তোমার কাছেই আমি মজুত রাখলাম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, মাঝে মাঝে জিজ্ঞেস করবো, তো জিজ্ঞেস করলে কষ্ট লাগলি হ্যাঁ, তাহলে ওই আল্লাহ আমিন। আর যতক্ষণ করবেন না না চেষ্টা করব, কি কথাটা বোঝেন নাই আমার? আচ্ছা, এ পর্যায়ে আসেন। বলছিলাম রহমতের নবী আমার মা হালিমাতুস সাদিয়া চিন্তা করছেন কি খাওয়াবো। আল্লাহ বলেন, খাওয়ানোর চিন্তা করতে চাও, খাদ্য পাঠাই দিলাম। সুবহানাল্লাহ কবেন না? ভাই বন্ধু মুসলমানের আমার, মা হালিমাতুস সাদিয়া বলেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন আমার কোলে তুলে নিলাম, মুহূর্তের মধ্যে আমার দুইটি স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার দুইটা স্তন পান করিয়া এক সন্তানের ক্ষুধা আমি নিবারণ করতে পারি না, অথচ দুইটি স্তনের ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কুলি নেওয়ার কারণে আমার আল্লাহ দুধে টইটুম্বুর করে দিয়েছেন। আমার সন্তান আব্দুর রহমানকেও যখন আমি এই দুধ পান করাই, বাম স্তনে লাগিয়ে দিলাম, তবু আমার এই বাম স্তনের এক স্তনের দুধ খাইয়াই আমার স্তনটাকে চিটা বানাইতে পারে নাই। এক স্তনের দুধ খাইয়াই শেষ করার পারে নাই।
কি কন, ঝর্ণায় যদি পানি উঠতে থাকে, আপনি কলসি কলসি যতই নেন কি বলেন কমবো না। ও উঠেছেন আবার তল দিয়ে উঠে ওটা ঠিকই বুঝাই হয়ে গেছে। ভাই বন্ধু মুসলমানের আমার, নবীজিরে ডান স্তনে লাগাই দিলেন। নবীজি ডান স্তনের দুধ পান করলেন। এবার মা বোনদের দেখবেন শুধু এক স্তন পান করায় না, ডান স্তনে লাগাই দিলে আবার পর মুহূর্তে বাম স্তনে লাগিয়ে দেয়। এর ভিতরেও রহস্য আছে। কি কন, এর ভিতরে রহস্য আছে না নাই? আছে, এর ভিতরে রহস্য আছে। যদিও একই জিনিস, কিন্তু ডান আর বাম এর ভিতরেও আল্লাহ পাক নিয়ামত দিয়া রাখছে। কিন্তু নবীজি ডান স্তন পান করলেন, বাম স্তনে লাগাই দেয়। আমার নবী ওই দোলনা থেকেই হক আর বাতিল প্রমাণ করেছেন। আর একজনের হক তিনি কখনোই হরণ করে নেন নাই, অধিকার লাভ করে নাই। নবীজি ডান স্তন পান করলেন, বাম স্তনে কশ্চিনকালেও মুখ লাগালেন না। তাহলে জন্ম থেকেই তিনি অপরের হক সম্বন্ধে ওয়াকিবহাল। এই জ্ঞান কে দিছে? জোরে বলেন, কে দিছে? যিনি হবে সমস্ত নবীদের সর্দার, তাকে তো আগের থেকেই সেইভাবে তৈরি হওয়া লাগবে। এবং মুসলমানের আমার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পর্যায়ে আমার যখন এই অবস্থা হলো, তখন ওই আমার মনের ভিতরে আস্তে আস্তে হলো, ওর বংশ থেকে, ওর গার্জিয়ানের থেকে আমি পারিশ্রমিক পাই আর না পাই, এই সন্তানের দ্বারা বুঝি আল্লাহ তাআলা আমার সংসারে বরকত দিয়া দেবে। আল্লাহ বরকত এটাই দিয়ে দিছে। পারিশ্রমিক আর পার্সোনাল আলাদা পারিশ্রমিকের দরকার হবে না। এমন মুসলমান আমার, এই যে অন্যান্য রমণীরা তেজি গাধার উপরে উঠে বিদায় হয়ে যায়, দূর দূর পর্যন্ত চলে গেছে, হালিমাতুস সাদিয়া আমার নবীকে লইয়া এবার যখন তার ওই কৃষ্ণকায় দুর্বল এই গাধার পৃষ্ঠে উঠেছে, বন্ধুরে আমার রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইবেন না? সমস্ত নবীদের যিনি হলেন ইমাম, সমস্ত নবীদের যিনি হলেন সর্দার, ইমাম কখনো পিছনে থাকতে পারে না। কি কন, ইমাম কখনো পিছনে পড়ে? হ্যাঁ, অনেক হয়তো দেশের যে বড় বড় নেতা খেতা আছে, তাগারে যদি এনে দেন আপনাদের এলাকার একজন গরিব মানুষ ইমামতি করে, কেন আগে থাকে সমানের ব্যাঘাত না, তাহলে নেতা খেতাকে আগে দাঁড় করে দিয়েও পাশের কাতার থাই ইমামতি করব। কি কান হবে? হবে না। যত নেতা খেতাই থাক, ব্যাগতে না, নেতাই গরিব। কথা ঠিক কিনা? ভাই বন্ধু মুসলমানের আমার নবীজি যেই গাধার উপরে উঠে, সেই গাধা আর দুর্বল নাই, ওই ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম কি পাওয়ার পরেও ইমাম হয়ে গেছে। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে, সরকারি দলের নাম লেখা দিবার ভাল্লি হয়, ওর বংশের পরিচয় নাই, কিন্তু এলাকার ভিতরে নেতা, বড় নেতাও। কি আমাদের ভিতরে ছিল কি ছিল না? আবার হচ্ছে কি হচ্ছে না? যেই যখন, ওই যে একটা কথা আছে না, যেই যখন লঙ্কায় যায়, আমার কথাটা কি বুঝতে পারছি?
খালি একজনকে নয়, আমার কথা আমি কোনো রাজনীতি কথা বলছি না, আমি বলবো এতটুকুই যে যে পাওয়ারই পাও, পাওয়ার বেশি খাটাইতে যাইও না, যতটুকু সয় অতটুকু খাটাও। একটা কথা আছে না যে আশপাশ যা 12 মাস তা। আমি যদি আমার ক্ষমতার সদ্ব্যবহার করি, মানুষ আমাকে সম্মান দিতে বাধ্য, আর আমার ক্ষমতার যখন আমি অপব্যবহার করব, কেউ সম্মান দেবে না। অতএব একবার নিজের দিকে চিন্তা করো। আল্লাহ তাআলা এই জন্যই বান্দাকে বারবার বিভিন্ন দিক দিয়া নসিহত করছে, এ আমার বান্দা, কি নিয়ে তুমি অহংকার করো? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ, তোমার গায়ে শক্তি দিয়েছি আমি, তোমার মাথায় ব্রেন দিয়েছি আমি, বুকে সাহস দিয়েছি আমি, নেতা বানাইলাম আমি, সব কিছু দিলাম আমি, অথচ তুমি 2 দিনের জন্য পাইয়া এত মাতব্বর হয়ে গেলা। একবার চিন্তা করে দেখো তুমি কিসের তৈরি? তোমার নিজের জীবনের দিকে একবার লক্ষ্য করো, কিসের থেকে তুমি আসছো। যদি এটা চিন্তা করতা, তাহলে তোমার ভিতরে গর্ব অহংকার থাকতো না। ভাই বন্ধু মুসলমানের আমার, বলছিলাম আমার দারুদি নবীকে কোলের ভিতরে লইয়া মা হালিমাতুস সাদিয়া যখন গাধার পৃষ্ঠে উঠা বৈশা পড়ছে, এই গাধা আর কৃষ্ণকায় নয়, দুর্বল নয়, যদিও শারীরিক দিক থেকে দেখা যায় শুকনো। কি কোন অনেক শিখন মানুষ আছে না, হেও বোঝাবে ব্যাপারে, আবার দেখবেন যে গোস্তর বারে ওই একাই আইটে বেরতিছে না। কি কন, ওর বোঝা বাবা তো দূরের কথা, ওকে নিজেকেই নিয়ে নিজে লড়ে বেরতিছে না। বন্ধু মুসলমান, এ সোনার মা বোনেরা আমার, নিজেরাও শুনেন, ক্ষমতা বেশি খাটাইতে যায় না। হাতে যতদিন মাতব্বরি আছে অতদিন তুমি মাতব্বরি করো, কাউকে দাও কাউকে দাও না, এই মাতব্বরি জানি কইরো না। বেশি দিন নাই, তোমার সামনেও সময় আসছে, তোমার একদিন মাতব্বরি ছেড়ে যাবে, অপরের হাতে মাতব্বরি যাবে। তুমি যদি কাউরে কারাহিয়াত করে থাকো, অবজ্ঞা অবহেলা করে থাকো, যাই না রাখো, কাউকে যদি তুমি একদিন 2 দিন কাউকে যদি তুমি ঠকাও, তাহলে দেখবা তোমাকেও অবশ্যই 3 থেকে 4 দিন ঠকাই লাগবে। ও এত দ্রুত যাইতেছে, যাইতে যাইতে ওই যে ওরা 1 দিন 2 দিন আগেও গেছে, ওগারও পাশ ফেলাইছে। ওরা তাহলে কে রে, কি এলো, এই দেখতো হালিমে না রে, হালিমেই তো, ওর গাদা না কি আমার একসাথে রওনিদের 3 দিন পরে যাই পুষলো, আর আজ নে মনে হয় 2-3 দিন পরেই ও রওনা হয়েছে। আগে যাই খেবা কি রে, হেরি তো বুঝি না, হের বেরোতে পারি না। ওরাও গাধাকে চাবুক মারছে, আর ওটা পাশে ফেলা। গাধা বাড়ি খায়া মাঝে মাঝে ওই মালিকের দিকে চায়, বাইরেও কে, ওইটাই কে আছে জানো, বাইরে লাভ নাই। ওই গাধার পায়ের নিচে মাটি আগায়া নিয়ে যাইতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ ওই গাধায় আছে ইমাম, তোরা তো মুক্তাদির জাত, আগে যাবে চাষকে। কি খান গাধায়ও প্রমাণ করে দেয় যে বেশি বাইরে বেরি করো না, যদি বেশি বাইরে বেরি করে হুইয়ে পড়বো। কি বেশি বেরিলে তো তাই হয়। অনেক সময় ওই যে আলে গরু নিয়ে জাহালি যদি জাহারে বেরোতেছে, 2-3 বাড়ি দিয়ে হারলি আলের গরু হুইয়ে পড়ছে। কি খালি হাঁটা বন্ধই দেয় না, হাসে হুইয়ে পড়ে, আলবর গোষ্ঠী সাপ।
কি তে পর্যায়ে হালিমাতুস সাদিয়ার গাধা আগে চলে তোরা সব তাজ্জব হলো, সে কি করলো রে, পাশে ফাল্লা থেকে চলে গেল। যে হালিমাকে আমরা দামি দিলাম না, এই হালিমাই ব্যাকের উপরে ফার্স্ট হয়ে গেছে। কি কন ফার্স্ট হয়েছে কে? জোরে বলেন কে? ফার্স্ট জিনিস নিছে, ফার্স্ট হবি না তুই কি? কিন্তু হালিমাতুস সাদিয়া এটা আগে তো জানে নাই। হালিমাতুস সাদিয়া বাড়ি চলে গেলেন। কয়েকটা বকরি আসে, যেই বকরিগুলোই তার জীবিকা নির্বাহের অবলম্বন। এই বকরিগুলো চড়ায়, নিজেরা বকরির দুধ খায় আর বিক্রি করিয়া কিছু অর্থ জমায়া তা দিয়া অন্যান্য খাবার ক্রয় করে। যেই দিনই আমার নবী হালিমাতুস সাদিয়ার বাড়ি পৌঁছে গেছে, ওই দিন থেকেই দেখা গেল হালিমাতুস সাদিয়ার বাড়িতে যদি আগে 100 দুধ বেচত, ওই দিনে 10 কেজি দুধ বেচে। খায়াও বেচে কত? 10 কেজি। আগে বেচছে 1 কেজি, যা দিয়ে নুন লবণকে নাই কঠিন, আর এখন বেচে 10 কেজি। ভাই বন্ধু মুসলমানের, হালিমাতুস সাদিয়ার বকরিগুলো মাটি সরাই আর ওই রকম দুধ দেয়। অন্যান্য বাড়ির মালিকেরা রাখালদের ডেকে ডেকে বলে, কি হলো? হালিমার বকরিগুলোর ওলান ভরা দুধে টইটুম্বর ওলানের ভেতরে, আর আমার বকরিগুলার ওলান গোসাই নেই থাকে। ব্যাপার কি? কি কারণ দুধ যদি কম হয় ওলান গোসাই না, আর যদি বেশি হয় ওলান টান জল পাতিছে। কিরে হালিমার চাকর কোথায় খাওয়ায়? হালিমার বকরি কোথায়? সরে এতদিন তো হালিমার বকরি আমাদের বকরির মতোই ছিল, বর্তমানে কেন এরকম দেখি? হালিমার বকরিগুলোর দুধ বেশি হয়, অনেক দুধ নিয়ে যায়। কি কারণ আগে যদি একটা ভান্ডে নিছে, এইবার বাইগে করে নিয়ে যায়। কথাটা বোঝেন নাই? দুধ বেশি হলেই তো বাইগে নেয়। বন্ধু মুসলমানের আমার, অন্যান্য রাখালদের মনিবেরা জব্দ করে গালি দেয়। দেখো হালিমার বকরিগুলা কোথায় সরে, সেই জায়গায় তোমরাও বকরি নিয়ে যাবা। হালিমার বকরির যদি এত দুধ হয়, তাহলে আমাদের বকরির কেন দুধ হবে না? এক জায়গায় সরাইবা। আল্লাহ বলেন, যতই সরাও, এক সময় ধনীর ছেলে দেখে তোমরা লালায়িত হয়েছিলে, ধনীর সন্তান নিলে তোমরা লাভবান হবা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা কেউ নাও নাই, তখন তোমরা তারে ঘৃণা করেছো, অবজ্ঞা অবহেলা করেছো। যে হালিমা ভালোবেসে একটাবার তুলে নিয়েছে, আমার নবীকে যারা ভালোবাসে ওরা শুধু আমার নবীকেই ভালোবাসে নাই, পক্ষান্তরে আমি আল্লাহর ভালোবাসাও পেয়ে গেছে। এ পর্যায়ে হালিমার সংসারে উন্নতি হতে থাকলো। যত সমস্ত বিপদ আপদ দূর হতে শুরু করলো। অন্যান্য বকরির যদি অসুখ হয়, হালিমাতুস সাদিয়ার বকরির ভিতরে কোনো অসুখ, যে জায়গায় রহমত আছে ও জায়গায় কি গজব থাকে? জোরে বলেন গজব থাকবে না? না, আমার আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বন্ধু মুসলমান, যে জায়গায় রহমত আসবে ওই জায়গা থেকে গজব চলে যাবে, যেই জায়গায় নেক আসবে ওই জায়গা থেকে গুনাহ চলে যাবে।
আমার নবী রাহমাতাল লিল আলামিন হালিমাতু সাদিয়ার ঘরে ওই জায়গায় আর কোনো গজব আসতে পারে না। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমানের আমার, হালিমাতু সাদিয়ার বড় সংসারী বরকত হয়ে গেল, কারণ বরকতের রহমতের নবীরে নেওয়ার কারণে। ভাই বন্ধু মুসলমান, আমার নবীজি রহমত তার এটা একটা জ্বলন্ত প্রমাণ। আজ নবীর এই জ্বলন্ত প্রমাণ পাওয়ার পরেও নবীর প্রতি মহব্বত আমাদের অনেকেরই নাই। আর